আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, হে দুনিয়ার মানুষ, নবী আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন, আমি আমার এই স্থানের মধ্যে দাঁড়ায় জিহাদ করতেছি। যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। নবী আমার এক জায়গার মধ্যে দাঁড়ায় আছে। নবী যখন দাঁড়ায় আছে, আমি নবীর চেহারার দিকে বারবার তাকাই, বারবার নজর দেই, যেন কোনো বেঈমান অতর্কিতভাবে আমার নবীর শরীরে কেউ আঘাত করতে না পারে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনি আমি যখন বারবার তাকাইতে শুরু করলাম, এমনি দেখি একটা বেঈমান একটা তরবারি হাতের মধ্যে উঠাইয়া আমার নবীকে আঘাত করার জন্য দৌড়াই আসতেছে। এমনি আমি আর আমার স্থানের মধ্যে দাঁড়াই নাই, দৌড়াই আমার নবীর কাছে চলে গেলাম। নবীর সামনে গিয়া যখন দাঁড়ায় গেলাম, ওই বেঈমানটা আর আমার নবীকে আঘাত করতে পারল না। কিন্তু এই বেঈমানটা আমার বড় কাছের মানুষ, বড় পরিচিত লোক, এই জন্য আমি প্রথমবার তাকে ছেড়ে দিলাম, কোনো আঘাত করলাম না। আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম। যুদ্ধ চলতেছে, এমন অবস্থায় আমি আমার আবার স্থানের মধ্যে গিয়া আমার নবীর চেহারার দিকে বারবার আমি নজর করতেছি। দেখি অতর্কিতভাবে কোনো বেঈমান যদি আমার নবীর শরীরে আঘাত করে, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ সহ্য করতে পারবো না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, এ জগতের মানুষ, আমি আমার স্থানের মধ্যে আবার যখন দাঁড়াইলাম, নবীর চেহারার দিকে বারবার নজর করি, আবার তাকায় দেখি ওই বেঈমানটা আবারও তরবারি উঁচু করে আমার নবীকে আঘাত করার জন্য দৌড়ায় আসতেছে। আমি এখানে আর দাঁড়ায় থাকতে পারলাম না, দৌড়ায় আমার নবীর কাছে চলে গেলাম। নবীর কাছে চলে যাওয়ার পরে ওই বেঈমান আমার নবীকে আঘাত করতে পারলো না। আমি ঘোষণা দিয়ে জানায়া দিলাম, এই মুহূর্তে প্রথমত তোমাকে ছেড়ে দিলাম, আবারও তোমাকে বলতেছি, এখন তোমাকে ছেড়ে দিলাম, যদি আরেকবার আসো তাহলে তোমার গর্দান থাকবে না, গর্দান থেকে মাথা নাতা হয়ে যাবে, তোমার মাথা আমি ঠিক জায়গায় রাখবো না। এই কথা বলে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, দেখেন কেমন নবীর জন্য দেওয়ানা, কেমন আল্লাহর জন্য পাগল। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি এই কথা বলি, আবার আমি আমার স্থানের মধ্যে চলে আসলাম। নবী উনি দাঁড়ায় আছে, এমনি অবস্থায় যুদ্ধ চলতেছে। এই বেঈমানটা আবার এমন ভাবে পরিকল্পিত ভাবে এবার সে সিদ্ধান্ত নিয়েছে, হয়তোবা আমি মরব, না হয় মুহাম্মদকে মারব। নাউজুবিল্লাহ, জোরে কান। হয়তোবা আমি মরব, আর না হয় মুহাম্মদকে মারব। এই টার্গেট নিয়ে তরবারি উঁচু করে যখন নবীর দিকে দৌড়ায় যায়, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার স্থান ছেড়ে দিয়া নবীর কাছে চলে গেলাম। নবীর সামনে যখন যাব, যখন বেঈমানটা আমার নবীর শরীরে আঘাত করবে, এমনি অবস্থায় আঘাত করতে আমি আমার তরবারিটা উঁচু করে যখন ওই বেঈমানের শরীরের মধ্যে আঘাত করব, আমার নবীর শরীরে আঘাত করার আগে আমি যখন তার দিকে তরবারিটা ঘুরাইলাম, এমনি আমি দেখি আমি আমার হাত থেকে কে যেন টান দিয়ে নিয়ে এই লোকটাকে এমন সজোরে একটা আঘাত করেছে, তার গর্দান থেকে গলাটা আলাদা হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পারলাম না আমার হাত থেকে কে তরবারি নিয়ে গেল আর এমন ভাবে আঘাত করলো। বুখারী riwayate আসছে 40 হাত দূরে গিয়ে পড়ে গেছে। এমনি অবস্থায় এত সজোরে একটা আঘাত করলো, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। বুখারী riwayate আসছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী আমার এবার সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাতের বিয়ানা পান করেছে, আর কোন কোন বেঈমান কাফের দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, তাদের লাশগুলি ধরা করো। এমনিতেই সাহাবীরা বেঈমান কাফের গুলি লাশগুলি ধরা করতে শুরু করলো। বড় বড় লিডার আবু জাহেল, বড় বড় লিডার এই বদর যুদ্ধে তারা দুনিয়া থেকে বিদায় হয়, জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়। নবী আমার সাহাবীদেরকে যখন বললেন লাশগুলি একত্রিত করো, আমি নবী দেখতে চাই। এমনি সাহাবীরা যখন লাশগুলি একত্রিত করতে শুরু করলেন, এখন দেখা যায় একজন সাহাবী আওয়াজ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি শুধুমাত্র কেবলমাত্র একটা মানুষকে দেখতে পাই,
আমি দেখি তার দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেছে, তার মাথাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে, তার বডি পড়ে আছে, কিন্তু মাথা তো খুঁজে পাওয়া যায় না। নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বললেন, ও আমার সাহাবী, তালাশ করে দেখো তার মাথাটা কোথায় পাওয়া যায়। সাহাবীরা তালাশ করতে করতে 40 হাত দূরে গিয়ে চিৎকার পড়ছিল মাথা। ওই মাথাটা এবার পাওয়ার পরে নবী বললেন, ও আমার সাহাবী, তার গাড়ির সাথে লাগায়া দাও, বডির সাথে লাগায়া দাও। যখন তার বডির সাথে লাগায়া দিয়েছে, এমনি নবী বলে, এই লোকটা আর কেউ না, এই লোকটা হইল আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। কিরে, এত ভয়ঙ্কর আঘাত কে করছে? আবু উবাইদা ইবনুল জাররার পিতার শরীরে এমন কে এত জোরে আঘাত করলো যে বডি থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছে? আল্লাহু আকবার। সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। কোন সাহাবী বলে, হুজুর আমি তো আঘাত করি নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ সিরিয়াল আসার পরে উনি বলেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি আঘাত করছো? বলে হ্যাঁ। বলে কেন? বলে হুজুর, যখন যুদ্ধ শুরু হয়েছে আমি তাকায়া দেখি আপনার নুরানের চেহারার দিকে আমি বারবার তাকাই, কেননা আমি আপনার প্রতি এত ভক্ত, আপনার জন্য আমি এত পাগল, আপনাকে কেউ আঘাত করবে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ সহ্য করতে পারবো না। আমি তাকায়া দেখি আমার এই কাফের বাবা আপনাকে আঘাত করার জন্য প্রথমবার গেছে, আমি তাকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার গেছে, তাকে ওয়ার্নিং দিলাম আর আসবা না। তৃতীয়বার আসার পরে এমন সিদ্ধান্ত নিয়ে আসছে, হয়তোবা সে মারা যাবে আর না হয় আপনাকে মারবে। এই টার্গেট নিয়ে যখন আগাইছে, আমিও এবার টার্গেট নিয়ে আগাইছি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমি যখন তার গর্দানে আঘাত করব, কে যেন আমার হাত থেকে টান দিয়ে নিয়ে তরবারি দিয়ে এমন আঘাত করছে, তার গর্দানের মধ্যে মাথাটা 40 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। এমনি বেঈমান কাফের গুলির ভিতরে যখন আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, এমনি এটার নাম বুঝি ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে ছেলের হাতে বাবা খুন, এটা আবার কোন ধর্ম? একটা হাসাহাসি শুরু হয়ে গেছে। এমনিতেই নবীও মনটা বড় দুর্বল, আবু উবাইদা ইবনুল জাররাহ উনার মনটাও বড় দুর্বল। কাফের বেঈমানগুলি, মুনাফিকগুলি সুযোগ পায়া যখন আলোচনা সমালোচনা শুরু করে দিছে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন, নবী, এমন কোন ইমানদার আপনি খুঁজে পাবেন না যে সত্যিকার মুমিন, তার চোখের সামনে আল্লাহকে কেউ গালি দিবে, নবীকে কেউ গালি দিবে, হোক তার বাবা, হোক তার মা, হোক তার ভাই, হোক তার আত্মীয় স্বজন, সে কাউকে ছাড় দিতে পারে না। ও নবী, আবু উবাইদা ইবনুল জাররাহ যে কাজটা করছে, এটাই সঠিক কাজ করছে। সুবহানাল্লাহ, জোরে কান। এটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহ বদর যুদ্ধের একটা দৃষ্টান্ত। নবীর জন্য কি পাগল, নবীর জন্য নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায়। কেন? আমার নবীর সাথে সে বেয়াদবি করছে, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায়। আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকটা দৃষ্টান্ত হইল উহুদের যুদ্ধে। দেখেন উনার নবীর প্রতি কি ভালোবাসা। বছর ঘুরতে না ঘুরতেই বদরের যুদ্ধে বড় বড় লিডার যখন দুনিয়া থেকে বিদায়, এখন তাদের ছেলে ফেলে সিদ্ধান্ত নিল, দেখছো মুহাম্মদ এবং তার বাহিনী আমাদের বড় বড় লিডারদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, এখন আমাদের মিশন হইল মুহাম্মদকে বিদায় করে দেওয়া এবং তার সাথী সাহাবীদেরকে বিদায় করব। নাউজুবিল্লাহ, জোরে কান। এবার তারা এই মিশন নিয়ে বছর ঘুরতে না ঘুরতেই এবার তারা টার্গেট নিছে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, নবী এবং সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই টার্গেট নিয়ে তারা বিশাল এক বাহিনী রওনা করছে উহুদের ময়দানের দিকে। নবীর কানে যখন সংবাদ গেছে, সংবাদ যাওয়ার পরে নবীও প্রস্তুতি নিছেন সাহাবীদেরকে নিয়ে। ও আমার সাহাবীরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। বুখারী riwayate আছে, নবী 1000-এর একটা বাহিনী সঙ্গে সঙ্গে তৈরি করে নিছেন। সুবহানাল্লাহ, জোরে কান। নবী আমার ডাক দিয়ে বলেন,
ও আমার সাহাবীরা, বেঈমান কাফের গুনি আসছে আমাদের সাথে মোকাবেলা করার জন্য, আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। ও আমার সাহাবীরা, প্রস্তুতি গ্রহণ করো, তাদের সাথে মোকাবেলা করতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, আল্লাহর জন্য জীবন দিতে হবে। সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো। নবী আমার 1000 একটা বাহিনী তৈরি করে এবার সদর ওদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। ওদের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেল, কিছু দূর চলে যাওয়ার পরে এমনিতেই মুনাফিক মার্কা কিছু মুসলমান, ওই মুনাফিক মার্কা মুসলমানগুলি পিছন দিক থেকে বলে আমরা পারবো না। এখন তারা এমন ভাবে বেঈমান কাফের গুনি আসতেছে, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বিবি বিধবা হয়ে যাবে, আমার সন্তান এতিম হয়ে যাবে। তারা অজুহাত দেখায়, আমার পেটে ব্যথা, আমার মাথা ব্যথা, বিভিন্ন অজুহাত দেখায়। বুখারীর riwayate আছে 300 মুনাফিক মার্কা মুসলমান ওরা পিছন দিক থেকে চলে গেল। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, মুনাফিক মার্কা মুসলমান যদিও আলাদা হয়ে যায়, তোমরা ভয় পাইবা না, মন ঘাবড়াইবা না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। সুবহানাল্লাহ, জোরে কান। মুনাফিক মার্কা মুসলমান যদিও চলে যায়, কোনো ভয় নাই, সামনে আগাও। নবী আমার শুধু সাহাবীদেরকে নিয়ে সুদূর উহুদের ময়দানের দিকে রওনা। উহুদের ময়দানে গিয়ে প্রবেশ করলেন। বেঈমান কাফের গুনি আসতেছে নবীর সাথে এবং নবীর সাহাবীদের সাথে মোকাবেলা করবে, যুদ্ধ করবে। সেই উহুদের ময়দানে আমার নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ, জোরে কান। নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করছে। নবী আমার কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এখানে 50 জন সাহাবী আমি এমন চাই যারা তীরন্দাজ, তীর নিক্ষেপ করতে পারো। কারণ বেঈমান কাফের গুলি যদি দূরে থাকে, তীর দিয়ে তাদের সাথে আঘাত করবা। কে আছো? 50 জন সাহাবী আলাদা হয়ে নবীর কাছে চলে আসছে। চলে আসার পরে নবী আমার ডাক দেয়া কয়, ও আমার সাহাবীরা, আজকে তোমরা 50 জন সাহাবী এই উহুদের ময়দানে তোমাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। তোমরা রোমা পর্বত, এটা একটা সুড়ঙ্গ আছে, এই রোমা পর্বতে তোমরা দাঁড়ায়া থাকবা। কেন? এই রোমা পর্বত দিয়ে যেন কোনো বেঈমান কাফের অতর্কিতভাবে মুসলমানদেরকে যেন আক্রমণ করতে না পারে। অতএব তোমরা 50 জন সাহাবী ওই রোমা পর্বতে থাকবা। সাবধান, মুসলমানের জয় হোক আর পরাজয় হোক, তোমরা কিন্তু স্থান ছাড়বা না। নবী কথা বলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে ওই রোমা পর্বতে পাঠাইয়া দিলেন। এবার নবী আমার 650 জন সাহাবীকে, নবী বিভিন্ন সাহাবীকে যার যার স্থান নির্ধারণ করে দিলেন, কে কোন জায়গায় দাঁড়ায়া জিহাদ করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ও জগতের মানুষ, নবী আমার আমাকে একটা স্থান নির্ধারণ করে দিলেন। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি স্থানের মধ্যে দাঁড়ায়া যুদ্ধ করবা, জিহাদ করবা। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, নবীর সাহাবীরা, নবীর সৈনিকেরা নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়া যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এমন একটা অবস্থা, মুহূর্তের ভিতরে বেঈমান কাফের গুনি উহুদের মাঠ থেকে পলায়ন করতে শুরু করতেছে। এমন ভাবে বুখারীর riwayate আসছে, বেশি সময় টিকতে পারে নাই, তারা মাঠ থেকে পলায়ন করতে শুরু করছে। একটা বেঈমান কাফেরও মাঠের মধ্যে আর নাই। তাদের সাথে যে গনিমতের মাল ছিল, এই সব গনিমতের মাল ফেলে রেখে সকলে জান বাঁচানোর জন্য সবাই যার যার পথে চলে গেল। বুখারীর riwayate আসছে, এবার সাহাবীরা মনে করছে যেহেতু যুদ্ধ শেষ, বেঈমান কাফেররাও চলে গেছে, আর মনে হয় আসবে না। এমনি বেঈমান কাফেররা চলে যাওয়ার পরে যে গনিমতের মালগুলি ফেলে রেখেছিল, সাহাবীরা 650 জন সাহাবী এবার গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত। যুদ্ধ যেহেতু শেষ, এখন তো গনিমতের মাল কার আগে কে নিবে, কার আগে কে নিবে, এই চিন্তায় সব সাহাবীরা এবার গনিমতের মালের দিকে ব্যস্ত।
ওই যে রোমা পর্বতে 50 জন সাহাবী, নবী বলছিলেন তোমরা জয় হোক আর পরাজয় হোক তোমরা কিন্তু মার ছাড়বা না, এখান থেকে আসবা না। এমনি দেখা যায় যখন 650 জন সাহাবী গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত, এই 50 জন সাহাবী কয় যেহেতু বেঈমান কাফিররা চলেই গেছে তাহলে আর কিসের যুদ্ধ, চলো গনিমতের মাল। কয়েকজন সাহাবী ব্যতীত সবাই চলে আসছে। চলে আসার পরে গনিমতের মাল নেওয়ার জন্য ব্যস্ত, সবাই গনিমতের মাল নেয়। এমনিতেই তখনও তিনি মুসলমান হন নাই। খালিদ বিন ওয়ালিদ উনি তখনও মুসলমান হন নাই। মুসলমান হওয়ার আগে উনি খুব বিচক্ষণ একটা ব্যক্তি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার ভূমিকা ছিল সবচাইতে বেশি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি তার দলবলকে ডাক দেয়া কয় কই যাও, বলে এখানে আর সুযোগ নেই দাঁড়ানোর মতো, মুসলমানের সামনে দাঁড়ানোর মতো আর সুযোগ নাই, অথবা এখানে আর দাঁড়াবো না, চলো বাড়িতে যাই। এমনি খালিদ বিন ওয়ালিদ কয় শোনো, বদরের যুদ্ধে আমাদের বড় বড় লিডাররা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মুহাম্মদ এবং তার বাহিনীরা মারছে, আজকে যদি বিদায় হয়ে বাড়িতে যায় তাহলে মুখ দেখাবো কেমনে, শরমে কেমনে মুখ দেখাবো, অতএব কয়েকজন যুবক আমার সাথে চলো, মুহাম্মদকে আমরা অতর্কিতভাবে হামলা করব এবং তার বাহিনী সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করব। এই টার্গেট নিয়ে খালিদ বিন ওয়ালিদ মুহূর্তের ভিতরে একটা দল তৈরি করছে। দল তৈরি করে এখন সিদ্ধান্ত নেয় কোন দিকে ঢুকবো, কোন দিকে ঢুকবো, কারণ সামন দিকে ঢুকলে মুসলমানদের সাথে পারা সম্ভব না। তারা এবার খালিদ বিন ওয়ালিদ এবার টার্গেট নিছে পিছন দিকে একটা রোড আছে, পিছন দিকে ঢুকো, অতর্কিতভাবে মুসলমানদের উপরে আক্রমণ করতে হবে। ওই যে নবী বলছিলেন 50 জন সাহাবীকে তোমরা স্থান চাইরো না। এখানে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ তাকায় দেখে মাত্র 10-12 জন সাহাবী, মুহূর্তের ভিতরে তীর আর বল্লমের আঘাতে সাহাবা একরামকে শাহাদতের পেয়ালা পান করাইছে। এখন একেবারে রাস্তা ফাঁকা হয়ে গেছে। এবার তারা টার্গেট নিয়ে কয় চলো মুহাম্মদকে ধরো এবং তার বাহিনীকে ধরো। এমনি খালিদ বিন ওয়ালিদ সরাসরি উহুদের ময়দানে এসে ঢুকে গেছে। খালিদ বিন ওয়ালিদ যখন ঢুকে গেল এবার তার দলবলকে বলে বারক আঘাত করো, মুসলমানদেরকে দেখে দেখে গর্দানের মধ্যে আঘাত করো। বুখারীর রওয়ায়াতে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লেখে বেঈমান কাফের গুনি মুসলমানদের উপরে এমন ভাবে আঘাত, মুসলমানরাও কোনো দিশা পায় না। মুসলমানরা মুসলমানদের উপরে আঘাত করে, কে কার উপরে আঘাত করে কিছুই বলতে পারে না। নবী আমার নিজে সেনাপতির দায়িত্ব পালন করে, নবী দূরে দাঁড়ায় আছে, সেনাপতির দায়িত্ব পালন করতেছে নবী আমার। সাহাবীরা আর ময়দানে থাকতে পারলেন না, মুহূর্তের ভিতরে মাঠ পাকা করবেন। এমনি কয়েকজন সাহাবী তাকায়া দেখে নবী আমার একা একা দাঁড়ায় আছে। 10 জন সাহাবী আমার নবীর কাছে দৌড় দিয়ে চলে গেল, নবীকে ঘেরাও করে ফেলেছে। উদ্দেশ্য হইল বেঈমান কাফেররা যদি আমার নবীকে আঘাত করে তাহলে আমরা বেঁচে থেকে কি লাভ, নবীকে যদি আঘাত করে আমরা বরদাস্ত করতে পারবো না। এমনি 10 জন সাহাবী যখন নবীকে সুন্দর করে ঘেরাও করছে, নবী গো কোনো ভয় নাই, আমরা 10 জন সাহাবী আপনার পাহারায় আছি গো নবী, আপনার কোনো ভয় নাই। এবার খালিদ বিন ওয়ালিদ যখন তাকায়া দেখে মাঠ একেবারে ফাঁকা, শুধুমাত্র 10 জন সাহাবী বাকি আর মুহাম্মদ দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দেয়া কয় এ আমার সাথীরা কই আসো, এবার সাহাবীদের ভিতরে একজনকে টার্গেট করো। বুখারীর এবার তারা তালহা রাদিয়াল্লাহু আনহুকে টার্গেট করছে। তালহা রাদিয়াল্লাহু আনহুকে তারা টার্গেট করে দূর থেকে তীর আর বল্লমের আঘাত, এমন ভাবে তীর আর আঘাত যখন করতেছে, তালহা রাদিয়াল্লাহু আনহু বুখারীর রওয়ায়াতে আছে এ বাবা নবীর জন্য কি পাগল। তালহার সমস্ত শরীরটা যেন জাজরা হয়ে গেছে, শুধু তীর আর বল্লমের আঘাত সাহাবী বরদাস্ত করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ এত তীর এত আঘাত আমি সহ্য করতে পারি না,
শরীর থেকে রক্ত গড়াইয়া পড়তেছে। এত তীরের আঘাত, এত বল্লমের আঘাত নবী আমার তাকায়া তাকায়া দেখে এবার তালহা সহ্য করতে পারলেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীর চোখের সামনে নবীর একজন তরতাজা সাহাবী দুনিয়া থেকে বিদায়, নবীর মনটা ভেঙে গেল। একে একে করে আরো 7 জন সাহাবীকে তারা শহীদ করে ফেলেছে, বাকি আছে 2 জন সাহাবী। এর ভিতরে একজন সাহাবীর নাম হইল কাতাদা, আরেকজন সাহাবীর নাম হইল আবু দুজানা। কাতাদা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আমরা 2 জন সাহাবী এখনো জীবিত আছি, আমি কাতাদা আর আবু দুজানা, এখনো আমরা 2 জন সাহাবী দাঁড়ায় আছি। আপনার শরীরে একটু ফুলের টুকা লাগতে দিব না, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে আঘাত করতে দিব না গো নবী। এই কথা বলে কাতাদা রাদিয়াল্লাহু আনহু নবীর চতুর্দিকে ঘোরায়, উদ্দেশ্য হইল বিভিন্ন জায়গা থেকে তীর আর বল্লমের আঘাত আসতেছে, যদি আমার নবীর শরীরে আঘাত লেগে যায় আমরা বরদাস্ত করতে পারবো না। এমনিতে বুখারীর riwayate আসছে, দূর থেকে একটা বিমান কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখের মধ্যে একটা তীর বসায় দিল। তীরটা এমন ভাবে গিয়া ঢুকছে, সঙ্গে সঙ্গে চোখটা চিটকায়া জমিনের মধ্যে পড়ে গেছে। নবীর চোখের সামনে যখন চোখটা চিটকায় বলল, নবীর চোখের সামনে এবার কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখটা হাতের মধ্যে উঠায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী তাকায় দেখেন গো নবী, আমার একটা চোখ চিটকায় জমিনে পড়ে গেছে, এত আঘাত কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, এই চোখটা ধরেন, আমার এখানে লাগায়া দেন। নবী আমার এই চোখটা হাতের মধ্যে নিয়া এবার একটু তুতু লাগায়া দিয়া কাতাদার আগের জায়গার মধ্যে চোখটা যখন লাগায়া দিয়েছে, বুখারী শরীফের riwayate আছে, এ বাবা কাতাদা রাদিয়াল্লাহু আনহু কয়, এ জগতের মানুষ, আমার এই চোখের মধ্যে আগে যে পাওয়ার ছিল এর চাইতে কোটি কোটি গুণ পাওয়ার চোখের মধ্যে বেড়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু যখন চোখটা লাগছে এমনি চতুর্দিকে দৌড়তে আরম্ভ করলো, ঘোরাঘুরি শুরু করছে, যেন আমার নবীর শরীরে একটা তীরের আঘাত না লাগে, বল্লমের আঘাত না লাগে। একে একে করে যখন এবার তারা টার্গেট নিল, ধরো কাতাদাকে ধরো, তার শরীরে তীর নিক্ষেপ করো, আঘাত করতে থাকো। আঘাত করতে করতে এবার কাতাদা সহ্য করতে পারলেন না, উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীর চোখের সামনে 9 জন সাহাবী, তরুতাজা সাহাবী দুনিয়া থেকে বিদায়, শাহাদাতের পেয়ালা পান করছে, আর মাত্র একজন সাহাবী বাকি আছে, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। আবু দুজানা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোনো ভয় নাই, এখন আমি আবু দুজানা দুনিয়াতে জীবিত আছি, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আপনার শরীরে আঘাত করতে দিব না গো নবী। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এবার নবীকে ধরায়া চতুর্দিকে ঘুরতে আরম্ভ করছে, উদ্দেশ্য হইল যেন আমার নবীর শরীরে একটা তীরের আঘাত না লাগে, যা তীর আসবে আমার শরীরের জন্য আসে। এমনি কাফের বেঈমানগুলি টার্গেট করে করে আবু দুজানাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন শুধুমাত্র নবী আমার একা দাঁড়ায় আছে, নবীর চোখের সামনে 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ বাবা, ও যুবক ভাই, নবীর জন্য আমার নবীর জন্য সাহাবীরা কেমন ভালোবাসা, কেমন ছিল তাদের অন্তরে ভালোবাসা, জীবন দিতে রাজি, জীবন দেওয়ার জন্য রাজি, এরপর নবীর শরীরে আঘাত লাগতে দিব না। 10 জন সাহাবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, নবী আমার মনটা বড় দুর্বল হয়ে গেল, নবী একা একা দাঁড়ায় আছে। এবার খালিদ বিন ওয়ালিদ এখন আমাদের মিশন বাস্তবায়ন হবে। এখন মোহাম্মদকে একা পাইছি, আর ছাড় দেওয়া যাবে না, মোহাম্মদকে ধরো, আঘাত করো। এমনি একটা বেঈমান উপর থেকে একটা পাথর ছেড়ে দিল। পাথর ছেড়ে দেওয়ার পরে নবীর মাথার মধ্যে ছিল লোহার একটা হেলমেট, লোহার হেলমেট যখন মাথার মধ্যে পাথরটা যখন ছুঁড়ে মারলো, পাথরটা পড়ার পরে লোহার একটা
নবীর কপালে গিয়ে লেগে গেল। কপালে গিয়ে যখন বিদ্ধ হয়ে গেল, নবীর কপাল থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। শুধু তা না, আরেকটা বেঈমান পাথর দিয়ে আঘাত করছে নবীর চেহারা বরাবর। আঘাত করার পরে আরেকটা লোহার অংশ নবীর চেহারায় গিয়ে বিদ্ধ হয়ে গেল। নবীর চেহারা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। কত মায়াবী চেহারা, কত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা কত সুন্দর। এত মায়াবী চেহারা, এত নুরানি চেহারার মধ্যে বেঈমান কাফের গুনি যখন পাথর দিয়ে আঘাত করে রক্তগুলি যখন পড়তেছে, নবী আমার একা একা আল্লাহু আকবার। আরেকটা বেঈমান দূর থেকে নবীর চেহারা বরাবর যখন আরেকটা পাথর ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার বরদাস্ত করতে পারলেন না, একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। এমনিতে শয়তান, বুখারীর রওয়ায়াতে আসছে, মুনাফিকের সুরত ধরে শয়তান মানুষের সুরত ধরে মদিনার মধ্যে এলান করে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো হত্যা হয়ে গেছে, মুহাম্মদ তো মারা গেছে। এমনিতে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা এমন ভাবে কান্না শুরু করছে, আমার নবী যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে আমরা কেন দুনিয়াতে বেঁচে থাকবো? এটা তো হতে পারে না। যে নবীর জন্য আমরা এত কষ্ট করেছি, এই নবী যদি দুনিয়াতে না থাকে আমরা কি করব? যে নবীর চেহারা দেখার জন্য আমরা সারা জীবন এত কষ্ট করেছি, প্রয়োজনে মা ছেড়েছি, বাবা ছেড়ে দিলাম, নিজের বউ ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম নবীর জন্য। এত পাগল সাহাবীরা এমনি কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, যদি কোনো বেঈমান বলে আমার নবী দুনিয়া থেকে বিদায়, তাহলে তার গর্দান উড়াইয়া দেব। দেখো আমার নবীকে কোথায় পাওয়া যায় কিনা। বুখারীর রওয়ায়াতে আছে, এমনি অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে তালাশ করে দেখে নবীকে কোথাও পাওয়া যায় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে গিয়া দেখে একটা গর্তের মধ্যে আমার নবী পড়ে আছে। 3টা আঘাত, 3টা ইনজুরি, একটা কপালের মধ্যে, একটা চেহারার মধ্যে, ওইদিকে 2টা দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়া কয়, মুসলমানেরা আমার নবী এখনো জীবিত আছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয় নাই। নবী আমার একেবারে দুর্বল হয়ে গেছে, রক্ত পড়তে পড়তে নবীর শরীরটা একেবারে দুর্বল। নবী ডাক দেয়া কয়, আরে আলী আমাকে ধরো, একটু হাতের মধ্যে ধরো, আমার শরীরে শক্তি নেই, একটু আসো, আমাকে একটু ধরো, একটু সোজা করো, আমার সাহাবীদেরকে দেখার মতো একটু সুযোগ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে একটু সোজা করলেন। এমনিতে নবী কয়, ও আলী, যে জমিনের মধ্যে আমি নবীর রক্ত ঝরছে, এই জমিনের মধ্যে অবশ্যই ইসলাম কায়েম হবেই হবে। সুবহানাল্লাহ। যে জমিনে আমি নবী রক্ত ঝরছে, এই জমিনে ইসলাম কায়েম হবে। ও আলী, জানাইয়া দাও আমি নবী এখনো জীবিত আছি। সব সাহাবীদেরকে ডাক দাও। যখন সাহাবীদেরকে ডাক দিছে, আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া নবীর কাছে, হযরত ওমর, হযরত আলী দৌড়ায় আসছে। আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে নবীর চেহারার মধ্যে যে অবস্থা, 2টা লোহার অংশ বিদ্ধ, এইদিকে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত এমনভাবে বের হওয়া শুরু হয়েছে, যদি এই লোহার অংশটা বের না করা হয় তাহলে আমার নবীকে বাঁচানো সম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় চিন্তা করি, লোহার অংশকে বের করবে। লোহার অংশ যদি বের না করা হয় আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমনিতে কে যেন পিছন দিক থেকে একটা আওয়াজ দিল, আবু বকর আমাকে আসার মতো একটু সুযোগ করে দাও, তোমার কাছে আসার মতো আমাকে একটু সুযোগ দাও। এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে তাকায় দেখে একটা লোক দৌড়ায় পাগলের মতো আসতেছে। যে লোকটা আর কেউ না, আবু উবাইদা ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে যখন চলে আসছে, চোখের পানি জড়ায় জড়ায় পড়তেছে।
আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, এই বেঈমান কাফেররা চিনলি না, আমার নবীর চেহারার মধ্যে আঘাত করলে, আমার নবীর চেহারার মধ্যে ইনজুরি, এত আঘাত। এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনি যদি অনুমতি দেন, নবীর যে কপালের মধ্যে, চেহারার মধ্যে যে লোহার অংশ আছে, এই লোহার অংশটা আমি বের করব, একটু অনুমতি দিলে আমি বের করব। এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ঠিক আছে, তুমি লোহাটা বের করো। এত দূরে একটা কামড় দিছে আবু উবাইদা ইবনুল জাররাহ, কামড় দেওয়ার সাথে সাথে দাঁতও পড়ছে, লোহার অংশটাও বের হয়ে গেছে, রইছে আরেকটা লোহার অংশ। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, পারমা? বলে হ্যাঁ, নবীর জন্য প্রয়োজনে সব দাঁত ফেলে দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকটা দাঁত দিয়ে এত সজোরে একটা টান দিলেন, সঙ্গে সঙ্গে দাঁতও পড়ে গেল, ওই দিকে দেখা যায় নবীর চেহারা থেকে লোহার অংশটাও বের হয়ে গেছে। এমনি নবী কয়, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আমি নবীর জন্য, তুমি এত ভালোবাসা, এত মায়া, এত দরদ, এই জন্য আমার ভাই সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য যেমন পাগল, নবীর জন্য যেমন পাগল, এই জন্য আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমরা আল্লাহর প্রতি রাজি খুশি।